বুখারী মুসলিম একযোগে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আর-রুইয়া সালিহা মিনাল্লাহ ওয়াল হুলম মিনাশ শাইতান, অর্থাৎ ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে হয়, আর খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন এগুলো শয়তানের তরফ থেকে হয়। এর মাধ্যমে দুই প্রকার স্বপ্নের কথা আমরা জানতে পারলাম। সহিহ মুসলিমের আরেক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার স্বপ্নের কথা বলেছেন। তার ভিতরে একটি হলো ফার-রুইয়া সালিহা বুশরা মিনাল্লাহ, ভালো স্বপ্ন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়া-রুইয়া তাহজিন মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন যা মানুষকে চিন্তায় ফেলে দেয়, চিন্তিত করে দেয়, পরেশান করে দেয়, ব্যাকুল করে দেয়, অস্থির করে দেয়, এটা শয়তানের তরফ থেকে। ওয়া-রুইয়া মিম্মা ইয়াহদুসুল মারউ নাফসাহ আও মিম্মা ইউহাদ্দিসুল মারউ নাফসাহ, আর আরেক প্রকার স্বপ্ন আছে যা মানুষ নিজের মনে মনে জল্পনা কল্পনা করার ফলে দেখে, অর্থাৎ দিনের বেলায় চলতে ফিরতে কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তিত, পেরেশান আছেন, ভাবছেন, তার ভাবনা জুড়ে জাগ্রত অবস্থায় যা ছিল অনেক সময় ঘুমোলে আমরা তা দেখে থাকি। এটা হলো তৃতীয় প্রকারের স্বপ্ন। এই তৃতীয় প্রকারের স্বপ্ন এটার কোনো ব্যাখ্যা নাই, এটা এমনিতেই দেখে মানুষ, জল্পনা কল্পনা করে, তাই শুইলে বা ঘুমোলে চোখ বন্ধ হলে সেটাই তিনি দেখতে পান। আলোচনার বিষয় হলো প্রথম এবং দ্বিতীয় প্রকার নিয়ে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে, আর শয়তানের তরফ থেকে যে স্বপ্ন আসছে সেটি নিয়ে। আল্লাহর তরফ থেকে যে স্বপ্ন আসছে সেই স্বপ্ন আমরা কিভাবে বুঝবো যে কোনটা আল্লাহর তরফ থেকে স্বপ্ন হচ্ছে ভালো স্বপ্ন আর কোনটা খারাপ স্বপ্ন? এটা বোঝার জন্য দুটি উপায় রয়েছে। একটি উপায় হলো যে স্বপ্নটি আমরা খুব পরিষ্কারভাবে দেখব, কোনো ঝাপসা দিক নাই, একেবারে জাগ্রত অবস্থায় দেখার মতো মনে হবে, পরিষ্কার, এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন, এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যদিও কোনো কোনো ক্ষেত্রে শয়তানের তরফ থেকে দেখানো স্বপ্ন আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার থাকে, আমাদের খুব মনে থাকে, পরিষ্কার থাকে। আর দ্বিতীয়ত এবং সবচেয়ে বড় এবং প্রধান যে ইঙ্গিত আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্নের আলামত, সেটি হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হবে সেই স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে কোনো প্রকার অস্থিরতা দেখা দিবে না, কোনো রকম পেরেশান আমরা হব না, চিন্তিত হব না, বরং আমরা সে স্বপ্ন দেখার পর আমাদের মধ্যে ভালো লাগা কাজ করবে, প্রশান্তি কাজ করবে, আমরা এক ধরনের ভালো কোনো ইঙ্গিত পাচ্ছি এরকম মনে হবে, আমাদের কাছে মনে হবে যে আমরা ভালো একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন সাধারণত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এ সম্পর্কে বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের বর্ণনা থেকে আমরা ইঙ্গিত পেয়ে থাকি। ভালো স্বপ্ন যদি আমরা দেখি সেক্ষেত্রে সেই স্বপ্ন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি মানুষকে বলতে অসুবিধা নাই, তবে কাছের লোকদেরকে, প্রিয় মানুষদেরকে, ভালো মানুষদেরকে বলা যেতে পারে। আর খারাপ স্বপ্ন যেটি শয়তানের তরফ থেকে হয়, দুঃস্বপ্ন হয়ে থাকে, সেটি আমরা কিভাবে বুঝবো? তো সে প্রসঙ্গে সহিহ মুসলিমের বর্ণনা যেটি মাত্রই আমরা বললাম, যে স্বপ্ন হলো রুইয়া তাহজিন মিনাশ শাইতান, অর্থাৎ শয়তানের তরফ থেকে পেরেশান করার জন্য যে স্বপ্ন দেখানো হয়ে থাকে এটাই শয়তানের তরফ থেকে। যে স্বপ্ন দেখার পরে আমরা বিচলিত হয়ে পড়ি, চিন্তিত হয়ে পড়ি, পেরেশান হয়ে পড়ি, আমাদের মন খারাপ হয়ে পড়ে, আমরা দেখছি মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, আমরা দেখছি যে সিঁড়ি দিয়ে বাইসাইকেল দিয়ে উঠছি, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঘাম বের হয়ে যাচ্ছে এবং খাট থেকে পড়ে যাচ্ছি বা উপর থেকে পড়ে যাচ্ছি। এই যে সমস্ত স্বপ্নগুলো দেখে আমরা পেরেশান হয়ে পড়ি এবং দেখা যায় যে জাগার পরে আমরা সত্যি ঘর্মাক্ত হয়ে গেছি, ঘাম বের হয়ে গেছে, এ সকল স্বপ্ন সাধারণত শয়তান দেখিয়ে থাকে, শয়তানের প্রভাবে আমরা দেখে থাকি এবং সেই মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই সমস্ত স্বপ্ন দেখিয়ে থাকে।